খুব সহজ পদ্ধতিতে ঝটপট আজকে দই কাতলা বানিয়ে ফেলবো। দেখুন কি কি দিয়ে আমি বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ আর 1.5 ইঞ্চি আদা, 6-7টা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এটাকে আমি পেস্ট করে নেবো। আগে সমস্ত কিছু আমি জোগাড় করে নেবো। যে কোনো সময় দেখবেন জোগাড় করে নিলে না রান্না করতে সুবিধা হয়। এখানে কাতলা মাছের পেটি নিয়েছি। এখানে শুদ্ধ নুন মাখাবো, হলুদ টলুদ কিচ্ছু দেবো না। নুন মাখিয়ে হাতে সময় থাকলে মিনিট 5-10 ছেড়ে দেবেন, না হলে এমনিও ভেজে নিতে পারেন। আমার ভালো করে এপিট ওপিট করে নুন মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো কতগুলো অ্যালমন্ড, এই 6-7টার মতো অ্যালমন্ড নিয়েছি আর 6-7টার মতো কাজু বাদাম নিয়েছি। এটাকেও আমি একটা জল দিয়ে ভিজিয়ে রেখে একটা পেস্ট করে রাখবো। ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলেই রান্না করব। তেল আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিয়ে ভেজে নেব। এটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, অল্পই একটু। যখন দেখবেন এপিট ওপিট ভাজা হয়ে গেছে তখন দেখবেন উল্টে দেবেন। একটা পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটা না সত্যি খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর রোজই একঘেয়ে ঝাল ঝোলের থেকে মাঝে মধ্যে একটুখানি যদি স্বাদ বদল করা যায়, মন্দ কি তাতে। দেখুন কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো। এটা ভাত দিয়ে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। তাছাড়া আপনারা পোলাও দিয়েও খেতে পারেন, ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ভাত দিয়ে। 1/2 টিস্পুন মতো ওই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে দিলাম, দিলাম দুটো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, অল্প একটু দারচিনি আর 3টে লবঙ্গ। যখন সুন্দর একটা গন্ধ বের হবে এই মশলার ফোড়ন থেকে, তখন এর মধ্যে অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হবে বলুন তো, আদা রসুনের যে পেস্টটা করেছেন না, বড্ড ছিটিয়ে চারিদিক নোংরা হয়, ফটাফট ফটাফট করে আওয়াজ হয়, হাতে লাগে। এটা আর হবে না, হবে কিন্তু অতটা আর হবে না। এবার এটাকে একটুখানি ভালো করে অল্প আঁচেতে আমি কষাতে থাকবো। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো হালকা আঁচেতে। এখন আমি এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি। যখন দেখবেন একটুখানি শুকনো হয়ে গেছে, ওই বাটি ধোয়া জলটাই আমি অল্প অল্প করে এটা দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে এক সাইড দিয়ে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি কম রেখে দিয়েছি, দিয়ে এর মধ্যে কাজুর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যেহেতু কাজু দেওয়া আছে সেই জন্যে যদি জোর করে দেন গ্যাসের ফ্লেমটা, তাহলে তলাটা লেগে যাবার ভয় থাকে। সেই জন্যে যখনই কাজু বাদাম দেবেন, কাজু পেস্ট বা চারমগজ, তখনই একটু লো করে দেবেন। আর এখানে আমি 2 টিস্পুন মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, পাতলা করে জল দিয়ে গুলে, এটাও দিয়ে দিলাম। এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জোর করিনি, কারণ টক দইটাও গ্যাসের ফ্লেমটা কম করেই রান্না করতে হবে, না হলে দইটা ফেটে যাবে। দেখুন আমার ফুটে উঠেছে। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। গ্যাসের ফ্লেম কিন্তু কম আছে। একটু করে খুলে খুলে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না যতক্ষণ না আপনার এই মাছটা রান্না হচ্ছে। এইভাবে করাতে করাতে নাড়তে নাড়তে এক সময় দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম, একটা স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা যদি চান চিনি নাও দিতে পারেন। একবার করে আমি ঢাকা দিচ্ছি আর একবার করে কষাচ্ছি। দেখুন সাইড থেকে তেল ছেড়েছে। আচ্ছা, এখানে সাদা হয়েছে, আপনারা যদি একটু কালার দিতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ওপর থেকে ছিটিয়ে দিতে পারেন। এইবার আমি দইয়ের বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার শুধু ফুটতে দেওয়ার পালা। যখন দেখবেন টক বক করে ফুটছে ঝালটা, তখন ভাজা মাছগুলো একটা একটা করে এর মধ্যে আমি ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়েও বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা যতটা ঝাল দেবেন, মানে ঝাল পছন্দ করেন, সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। মাছগুলো কথা বলতে বলতে উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে। আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই বিয়ে বাড়ির মতো দই কাতলা।